নমস্কার, আশা করি ভালো আছেন সবাই। আমার আরও একটি নতুন ব্লগে আপনাদের স্বাগত। আজ আমি আপনাদের দেখাতে চলেছি আপনারা কিভাবে একদম বাড়িতে সহজ পদ্ধতিতে চিংড়ি মাছের মালাইকারি বানাবেন। তো চলুন তাহলে ভিডিওটা শুরু করা যাক। চিংড়ি মাছের মালাইকারি তৈরি করার জন্য যে সমস্ত উপকরণগুলো দরকার আমি আপনাদের স্টেপ বাই স্টেপ দেখাচ্ছি। ফার্স্টে আমি চিংড়ি মাছ নিয়ে নিলাম। এরপর একটা বাটিতে আমি একটু দুধ গুলে রেখেছিলাম, আর একটু নারকেল কোড়া, একটু আদা রসুন বাটা, একটু গোটা গরম মশলা আর একটু কাঁচা লঙ্কা চিড়ে রেখেছিলাম। এরপর চিংড়ি মাছটাতে আমি একটু নুন হলুদ মাখিয়ে দেব। আমি গ্যাসে অলরেডি কড়াই চাপিয়ে তেল গরম করে রেখেছিলাম। তো এবার আমি চিংড়ি মাছটা কড়াইয়ের মধ্যে তেলের মধ্যে দিয়ে দেবো। এবার একটু চিংড়ি মাছটাকে নাড়াচাড়া করব। চিংড়ি মাছটাকে একদম ভাজা ভাজা করব না, তার আগেই আমি তুলে নেব। একটু নেড়েই জাস্ট তুলে নেব। তো এবার আমি একটা পাত্রে তুলে নেব। এবার ওই তেলটার মধ্যেই আমি গোটা গরম মশলা, কাঁচা লঙ্কা যেগুলো চিড়ে রেখেছিলাম সেই কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিলাম। এরপর দিলাম হচ্ছে আদা রসুন বাটা, একটু ধনে গুঁড়ো, একটু জিরে গুঁড়ো। ভালো করে এবার মশলাটা কষিয়ে নেব। মশলাটা আমার কষানো হয়ে গেছে। এবার ওর মধ্যে আমি যে নারকেলটা কুড়ে রেখেছিলাম সেই নারকেলটা দিয়ে দিলাম। এবার ভালো করে আমি এই মশলার মধ্যে মিশিয়ে নেব। এর মধ্যে একটু নুন দিয়ে দিলাম, একটু স্বাদ মতো চিনি দিয়ে দিলাম। এবার যে চিংড়ি মাছগুলো আমি ভেজে রেখেছিলাম, এবার ওই চিংড়ি মাছগুলো ওর মধ্যে মিশিয়ে দেব। মশলাটার সাথে চিংড়ি মাছটা একটু ভালো করে মিশিয়ে নেব। ভালো করে আমার মশলাটার সঙ্গে মেশানো হয়ে গেছে। এবার এটার মধ্যে একটু হালকা উষ্ণ গরম জল দিয়ে দেব। দিয়ে একটু 5 থেকে 7 মিনিট লো ফ্লেমে মাছটাকে একটু জাস্ট সেদ্ধ হতে দেব। এরপর এর মধ্যে দিলাম আমি একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, যাতে একটু রংটা ঠিকঠাক আসে। তো দেখতেই পাচ্ছ আমার রংটা ঠিকঠাক চলে এসেছে। এরপর এর মধ্যে যে দুধটা রেখেছিলাম সেই দুধটা আমি ঢেলে দিলাম। এরপর আমি গ্যাসের ফ্লেমটাকে একটু হাই করে 5 মিনিট ফুটতে দেব। তো এরপর এর মধ্যে একটু আমি ঘি ছড়িয়ে দিলাম। তো চিংড়ি মাছের মালাইকারি আমাদের কমপ্লিট। এবার আমি একটা পাত্রের মধ্যে ঢেলে নিলাম। তো তোমাদেরও যদি ভালো লাগে তোমরাও এইভাবে বাড়িতে বানাও। অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও তোমাদের কেমন লেগেছে।